নমস্কার বন্ধুরা, আমি পায়েল চলে এলাম আর একটি রান্নার ভিডিও নিয়ে। তো রোজ রোজ যদি একঘেয়েমি চিকেন খেতে ভালো না লাগে, আমার মতো বানিয়ে ফেলো চিকেন কোপ্তা কারি। কীভাবে বানালাম তার জন্য পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। তো এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা, রসুন আর আছে বোনলেস চিকেন। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভাজা ভাজা করে আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো। দিয়ে তার উপরে দিয়ে দেবো হলুদ, নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। আর এদিকে গ্রেভি করার জন্য আরেকটি মশলা রেডি করব। তার মধ্যে থাকবে গোটা গরম মশলা। তার গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, আর আছে এলাচ, আর আছে জায়ফল আর জয়িত্রী। আর এদিকে আছে পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, চালমগজ, কাজু কিশমিশ আর পোস্ত সব, আর একটা তেজপাতা সব দিয়ে খুব ভাজা ভাজা করে আর একটি মশলা তৈরি করব গ্রেভির জন্য। আর নারকেলটা নিয়েছি, নারকেলটার থেকে আমি কিছুটা মালাই বের করে নেব। এবারে কড়াইয়ে আবার তেল দিয়ে এই মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা ভাজা ভাজা করে নেব। করে নিয়ে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা, যা যা বলেছি সমস্ত মশলা একটু ভাজা ভাজা করে আমি একটা মিক্সির জারে দিয়ে দেবো গ্রেভি করার জন্যে। তো আর নারকেলটা থেকে আমি নারকেলের মালাই বের করে নেব। এবারে তারপরে আমি চিকেনটাকে, যে আমি কোপ্তার জন্য বানিয়েছি সেই পেস্টটাকে নিয়ে আমি চিকেনটাকে উপরে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটাকে মেখে একটা ডো বানাবো। এবারে ওইগুলো হাতের সাহায্যে একটু কোপ্তার আকার তৈরি করব। তো এরকমভাবে আমি এর ওপরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে তো আমি প্রত্যেকটা একটু নিচে কেটে কেটে আমি একটা কোপ্তার আকার তৈরি করব। তারপরে এটাকে আমি কড়াইয়ে তেল দিয়ে আমি ডিপ ফ্রাই করে প্রত্যেকটা কোপ্তা ডিপ ফ্রাই করে তুলে নেব। তো এইভাবে মেখে নিয়েছি। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। দেখুন আমি প্রত্যেকটা কোপ্তা তৈরি করছি কীরকম হাতের সাহায্যে। তো এইভাবে এবারে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হতেই আমি কোপ্তাগুলোকে ছেড়ে দেবো। তো প্রতিকটা ছেড়ে দিয়ে এরকম করে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি যে মশলাটা তৈরি করলাম গ্রেভি করার জন্য সেই মশলাটা দিয়ে দেব। তো আমার কোপ্তা রেডি। এবারে আমি দিয়ে দেব এই কড়াইয়ে আমি ওই মশলাটা, যে মশলাটা আমি রেডি করেছি ওই মশলাটা দিয়ে দিলাম। এবার তার উপর থেকে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটাকে একটু ভাজা ভাজা করে, যেহেতু আমার মশলাটা ভাজা ছিল বেশি কষাতে হবে না, এরপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে একটু দিয়ে যে মশলা মাখানো জলটা সেটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি দিয়ে দেবো নারকেল মালাইটা। এবারে এর ওপর থেকে দিয়ে দেবো একটু নারকেল মালাই। তো বেশি জল দেওয়া যাবে না, এটাতে জল পড়বে না। তো আমি এবারে দিয়ে দেবো নারকেল মালাইটা। যেহেতু সব মিষ্টি তার ওপর থেকে আরেকটু মিষ্টি দিয়ে দেবো। মিষ্টি বলতে আমি এখানে গুড় দিয়ে, আপনারা চিনি দিয়ে দেবেন। তো আমি একটু স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়ে দেবো, একটু সামান্য গুড় দিয়ে দেবো। দিয়ে এবারে আমি কোপ্তাগুলোকে এর ওপরে দিয়ে ওপর থেকে কাস্তুরি মেথি ছড়িয়ে নামিয়ে দেবো। আমার চিকেন মালাই কোপ্তা রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা এইভাবে চিকেন মালাই কোপ্তা বানিয়ে খাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজ এই পর্যন্ত। শুভ নববর্ষ।